জীবনের জন্য বাঁচা নাকি বাঁচার জন্য জীবন, এই প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজে থাকি। তবে জীবনের মানে হচ্ছে কেবল ছুটে চলা, থেমে থাকা নয়। আর আহমেদ সাফাত তেমনই একজন লেখক যিনি জীবনের দর্শন এবং বাস্তবতা তুলে ধরেছেন। এছাড়া সামাজিক দিকগুলো তার লেখায় ফুটে উঠেছে। আজকে আমরা তার লেখা একটা বই নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে একজন আলী কেনানের উত্থান পতন। মূলত এই গল্পে আলী কেনান একজন চরিত্র যার উত্থান পতন, যার জীবন দর্শন এবং যার জীবনের গোল বা উদ্দেশ্য কি সেটাই তুলে ধরা হয়েছে। মূলত এই গল্পে আলী কেনান তার জীবনটাকে যে পরিচালিত করেছেন এবং সমাজের যে চিত্র ওই সময় সামাজিক অবস্থান বা তার প্রতিচ্ছবি এই গল্পে ফুটে উঠেছে। বইটি খুব বেশি বড় নয়, তাই আমি খুব ছোট আকারে বলছি। মূলত এই গল্পের যিনি নায়ক বা যার কথা বলা হয়েছে আলী কেনান, তার ক্ষমতা পাওয়া এবং তারপর তার সেই ক্ষমতার অপব্যবহার, সেই সাথে লোভ এবং টাকা, তার শূন্যে ফিরে যাওয়া যেখান থেকে সে শুরু করেছিল এবং আবার সেই শূন্য থেকে শুরু করে বড় হওয়া, তার ক্ষমতা, টাকা এবং আবার সেই শূন্যেই ফিরে আসা। মূলত এই পুরো যাত্রাটাকে আহমেদ সাফা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এই বইটাতে আমি যখন পড়েছি খুব সহজ ভাষায় এবং সুন্দর করে লেখা হয়েছে। আপনি যখন পড়বেন, বইটি খুব বেশি বড় নয়, মাত্র ৭৯ পৃষ্ঠার একটা বই, এবং একজন আলী কেনানের উত্থান পতন পড়লে আপনি সমাজের একটা বাস্তব চিত্র দেখতে পাবেন, যেখানে একজন মানুষের লোভ এবং টাকা পেলে সেই সাথে তার ক্ষমতাও যদি আসে তখন সে কি কি করতে পারে বা তার ভেতরে কি কি জন্মায় এবং সে নিজেকে কি ভাবে এবং সে কতটুকু তার ক্ষমতার অপব্যবহার করে বা ভালো কাজে সে ব্যবহার করে কিনা, সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে তিনি লিখেছেন। এবং এর সাথে সাথে কিছু প্লট টুইস্ট আছে, যে আলী কেনান সে তার ক্ষমতা বলে বা চতুরতা, তার চালাকি দিয়ে মানুষকে কিভাবে ম্যানুপুলেট করেছে এবং মানুষকে তার দিকে নিয়ে এসেছে, বা সে ওই ম্যানুপুলেশন দ্বারা ক্ষমতার দখল নিয়েছে, টাকা পয়সা অর্জন করেছে। এই সব কিছুকে খুব সুন্দরভাবে এই গল্পটিতে তুলে ধরা হয়েছে। যেহেতু ছোট বই, আমি যদি বেশি বলি তাহলে স্পয়লার হয়ে যাবে। তবে আমি এতটুকু বলবো যে টাকা বা ক্ষমতা এটা কখনো চিরস্থায়ী নয়। আপনার টাকা বা ক্ষমতার শেষ আছে। সো আপনি যদি আপনার টাকা বা ক্ষমতা অর্জন করেন, সেটাকে ধরে রাখতে পারেন, বাট সেটা আপনার যে সারা জীবন থেকে যাবে সেটাও কিন্তু নয়। আপনাকে একসময় যে শূন্য থেকে এসেছেন, আপনার সেই শূন্যেই ফিরে যেতে হবে। সো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বইয়ের সাথে থাকুন। ধন্যবাদ।